ভাইরাস মানবজাতির জন্য এক আতঙ্কের নাম। আর এই ভাইরাস যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আমাদের সকলেরই জানা। আজকের গল্পটি এরকমই একটি ভয়ঙ্কর ভাইরাস নিয়ে, যে ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ জীবিত লাশ হয়ে যাচ্ছে আর একের পর এক মানুষ মেরে পুরো একটি দেশকে ধ্বংসপুরীতে পরিণত করছে। আর এই ভাইরাসের শেষ পরিণতি কি হয়েছিল এবং কিভাবে এই ভয়ঙ্কর ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়লো সেটা জানার জন্য দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিও। গল্পের শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হয়, যেখানে 4 জন সদস্য ছিল, গ্যারি ও তার স্ত্রী ক্যারিন আর তাদের 2টো মেয়ে। তারা সবাই মিলে আজকে বাইরে বেড়াতে যায় আর তারা পথের মাঝে ট্রাফিকে আটকা পড়ে যায়। সেদিন শহরে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটে। গ্যারি গাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখে সামনে কিছু ঘটছে, কিন্তু সে দূর থেকে সেটা ভালোভাবে বুঝতে পারে না। আর তখনই সামনে বিস্ফোরণ ঘটে আর সবাই এদিকে ওদিকে দৌড়াতে থাকে। গ্যারি তখন গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকে, তখন একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা মারে। এরপর গ্যারি গাড়ি থেকে বেরিয়ে দেখে একজন মানুষ অন্য আরেকজন মানুষকে কামড়াচ্ছে, যার ফলে একে অপরের মধ্যে অদ্ভুত ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে মানুষ জীবিত লাশে পরিণত হয়ে যাচ্ছে। এটা দেখে গ্যারি তার পরিবারকে নিয়ে ট্রাকে করে শহরের বাইরে চলে আসে। এরপর গ্যারিকে তার বন্ধু থেরি ফোন করে, যে কিনা আমেরিকান আর্মিতে কাজ করে। গ্যারি আগে আর্মির সাথে কাজ করত, সে একজন দক্ষ সৈনিক ছিল, কিন্তু সে কোনো একটা কারণে তার জব ছেড়ে দেয়। থেরি তখন গ্যারির সাথে ডিল করে যে তার পরিবারকে তারা একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা সম্পূর্ণ নিরাপদে থাকবে, আর এর বিনিময়ে গ্যারিকে তাদের সাহায্য করতে হবে। ওই ভাইরাস থেকে দেশকে বাঁচানোর জন্য তখন গ্যারি রাজি হয়ে যায়। ওই ভাইরাস থেকে নিজের পরিবার ও দেশকে বাঁচানোর জন্য গ্যারি রাজি হয়ে যায়। এরপর রাতে গ্যারি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে একটি বিল্ডিং এ আশ্রয় নেওয়ার জন্য যায়, কারণ পরের দিন সকালে থেরি তাদের হেলিকপ্টার পাঠিয়ে সেখান থেকে নিয়ে যাবে। কিন্তু তাদের পিছু পিছু কিছু জম্বি সেই বিল্ডিং এ ঢুকে পড়ে। তখন কোনো মতে গ্যারি তার পরিবারকে নিয়ে সেই বিল্ডিং এ থাকা একটি পরিবারের বাসায় আশ্রয় নেয়। পরের দিন ভোরে তারা ওই বিল্ডিং এর ছাদে যাওয়ার জন্য যেতে থাকে। তখন একটি জম্বি গ্যারিকে আক্রমণ করে। তখন সেই পরিবারের একটি বাচ্চা যে গ্যারিকে আশ্রয় দিয়েছিল সে এসে গ্যারিকে বাঁচায়, আর আমরা জানতে পারি বাচ্চাটির বাবা মাকে জম্বিগুলো মেরে ফেলেছে। এরপর সবাই মিলে কোনো মতে জম্বিদের থেকে বেঁচে ছাদে চলে আসে। ততক্ষণে সেখানে হেলিকপ্টারও চলে আসে আর গ্যারি ও তার পরিবারকে নিরাপদে সেখান থেকে নিয়ে আসে। এরপর তারা সমুদ্রের মাঝে একটি জাহাজে আসে, যেখানে থেরি সহ আরো অনেক মিলিটারি ফোর্স ছিল। থেরি এরপর গ্যারিকে তাদের প্ল্যান সম্পর্কে বলে, যার ফলে ভাইরাসকে ধ্বংস করা যাবে। সে বলে এই ভাইরাসটি ছড়ানোর পূর্বে দক্ষিণ কোরিয়া থেকে তাদের কাছে একটি খবর আসে, যেখানে জম্বি লেখা ছিল, আর তাদের ধারণা এই ভাইরাসটি সেখান থেকে ছড়িয়েছে। যদি ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে জানতে পারে তাহলে তারা ভ্যাকসিন তৈরি করতে পারবে। আর তার জন্য তারা গ্যারি ও একজন ভাইরাস বিশেষজ্ঞকে নিয়ে এবং তার সাথে কিছু মিলিটারি ফোর্স মিলিত করে একটি টিম গঠন করে, যারা ওই ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে খবরাখবর নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় যাবে। তারা এরপর দক্ষিণ কোরিয়ার জন্য রওনা হয়। তারা যখন দক্ষিণ কোরিয়ার এয়ারপোর্টে নামে তখন তাদের উপর জম্বি আক্রমণ করে আর সে ডাক্তার সহ কিছু সৈনিক মারা যায়। তখন সেখানে অন্য আরেকটি টিম এসে তাদের সেখান থেকে নিয়ে যায়, যেখানে প্রথম ভাইরাসটি পাওয়া গেছিল। গ্যারি সেখানে গিয়ে জানতে পারে এই জম্বিগুলো সবাইকে আক্রমণ করে না, কিছু সংখ্যক লোকের প্রতি তারা আকৃষ্ট হয় না। এরপর সেখানে সে আরো জানতে পারে যে এখানে এমন একটি জায়গা আছে যেখানে জম্বিগুলো আক্রমণ করে। এরপর সে আরো জানতে পারে এখন পর্যন্ত এমন একটি জায়গা রয়েছে যেখানে জম্বিগুলো আক্রমণ করেন। এরপর সেখান থেকে সে আরো জানতে পারে পৃথিবীর মধ্যে এখনো এমন একটি জায়গা রয়েছে যেখানে জম্বিগুলো আক্রমণ করেনি। এরপর গ্যারি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে দেখতে পায় বিশাল বিশাল প্রাচীর দিয়ে পুরো একটি শহরকে ঘিরে রাখা হয়েছে, যার ভিতরে সুস্থ মানুষ আর বাইরে জম্বি ছিল। অন্যদিকে মানুষের কোলাহল শুনে জম্বিগুলো সেই দেয়াল বেয়ে উঠতে থাকে, কিন্তু তারা সেখান থেকে বারবার পড়ে যায়। এরপর অনেক চেষ্টার পরে এক পর্যায়ে জম্বিগুলো দেয়াল বেয়ে ভিতরে ঢুকে পড়ে আর ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষগুলো জম্বি থেকে বাঁচার জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে। ভিতরের মধ্যে থাকা সৈনিকরা কোনোভাবেই জম্বিদের আটকাতে পারছে না। জম্বিগুলো সুস্থ মানুষ দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। তখন গ্যারি লক্ষ্য করে কিছু মানুষদেরকে জম্বিগুলো আক্রমণ করছে না, এড়িয়ে চলে যাচ্ছে। এরপর গ্যারি ওই কিছু সৈনিক সেখান থেকে বেঁচে একটি প্লেনে করে পালিয়ে যায়। প্লেনে উঠে গ্যারি থেরিকে ফোন করে আর জানায় যে জম্বিগুলো কিছু মানুষকে দেখা সত্ত্বেও তাদের আক্রমণ করছে না, আর তাদের
মধ্যে একটি কমন জিনিস হলো তারা প্রত্যেকে সাধারণ মানুষ থেকে দুর্বল। এর কিছুক্ষণ পর গ্যারি লক্ষ্য করে প্লেনের পিছনের দিকে কিছু জম্বি উঠে পড়েছে। তাই তারা ঠিক করে যে তারা কোনো আওয়াজ করবে না, কিন্তু একজনের হাত থেকে একটি ব্যাগ পড়ে যায়। তখন জম্বিগুলো আক্রমণ করতে আসে। এমন পরিস্থিতিতে গ্যারি একটি বোমা ছুড়ে মারে, যার ফলে প্লেনের একটি সাইড বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় আর প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করে। এর কিছুক্ষণ পর গ্যারির জ্ঞান ফেরে। গ্যারি আর একজন আর্মি অফিসার ওই ক্র্যাশ ল্যান্ডিং এ বেঁচে যায়। তারা তখন পাশের একটি মেডিকেল সেন্টারে যায়, যেখানে গিয়ে গ্যারি আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে একটি বেডে বাঁধা অবস্থায় আছে আর তার চারপাশে কিছু ডক্টর রয়েছে। গ্যারি তখন তাদের পরিচয় দেয়, তাদের জানায় যে কিছু মানুষকে জম্বিগুলো আক্রমণ করছে না, কারণ তারা কোনো না কোনো রোগে অসুস্থ হয়ে আছে। তাই আমরা যদি মানুষের শরীরে বড় কোনো ক্ষতি করবে না এমন কোনো ওষুধ যদি আমরা আমাদের শরীরে ইনজেক্ট করি, তাহলে আমরা জম্বি থেকে বাঁচতে পারি। তখন তারা মানুষকে অসুস্থ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না এমন পদার্থ নেওয়ার জন্য মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় যাওয়ার জন্য তৈরি হয়। এরপর তারা যখন সেখানে পৌঁছে যায় তখন সেখানে একটি জম্বির সামনে পড়ে যায়। এমন পরিস্থিতিতে গ্যারি সেই পদার্থ বাধ্য হয়ে তার শরীরে ইনজেক্ট করে। আর অবাক বিষয় হলো জম্বিগুলো গ্যারিকে আক্রমণ করে না। আর এরপর পুরো পৃথিবীতে এই খবর পৌঁছে যায়। এর ফলে পুরো পৃথিবী জম্বি থেকে বেঁচে যায়, আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। এর মধ্যে দিয়ে গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। এরকম ইন্টারেস্টিং গল্পের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে সিনেপ্লেস বাংলা চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। ভবিষ্যতের পৃথিবী, যখন মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যেখানে মানুষের প্রায় প্রত্যেকটি কাজ এআই দ্বারা পরিচালিত হচ্ছে, যখন মানুষ নিজ গ্রহ ছেড়ে মহাকাশের বিভিন্ন গ্রহে রিসার্চ সেন্টার তৈরি করছে, এমন একটি অজানা গ্রহে দুইজন ক্রু মেম্বার আটকা পড়ে যায়, যেখানে না আছে কোনো অক্সিজেন আর না আছে পর্যাপ্ত পরিমাণে খাবার। তার উপরে সেখানে অজানা কিছু ভয়ঙ্কর ক্রিয়েচারের বসবাস। তারা কিভাবে সেখানে বেঁচে থাকবে? তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পারবে?